এই যে ক্যালেন্ডার আব্বুর জন্য নিচ্ছে, ঘরের জন্য আসতেছে। বাট আমার আসার কারণ হলো চাবি নিব আমি। আপনি চাবিটা ঝুলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বললাম আর কিছু কাপড় রাতে ওয়াশ করে রাখছিলাম, বারান্দায় নাড়িয়ে দিয়েছিলাম। এখন ছাদে নিয়ে যাই, একটু রোদ উঠেছে, যাই ওখানে নাড়িয়ে দিতে। অনেক কাপড় আছে, বেশিরভাগ সব শীতে কাপড়, আর কিছু আমারটা আছে এখানে। এর থেকে বেশি আছে বাবা, তোমরা তো পড়তে পারো, আমরা ধুইতে পারি আলহামদুলিল্লাহ। যাও আমার সাথে আসো, তুমি এই স্যান্ডেল পরে ফেলো, নিয়ে আসো। আফরিন বলতেছে এটা বেশি ভারী, আমাকে দিয়ে দিল। লাগে আজকে বৃষ্টি হবে। বৃষ্টি হবে। গাছপালা নড়তেছে। গাছপালা নড়েই তো হয়, বৃষ্টি হয়ে যায়। বাতাস বাতাস, অনেক বাতাস, বুঝছো। কাপড় কালকে ওয়াশ করে নাইয়ে দিয়েছিলাম, শুকাইছে, বাট ওই রকম না, এনে ভিজা পান আছে। ছাদে দেখছি এই যে সূর্য তো উঠছে, বাট এরকম কিছু পাওয়ার নেই। উফ আল্লাহ। বলো কি অবস্থা, বলবো আল্লাহ। ওখানে তো মুশরি কেমন জানি হয়ে গেল, ধুলা বালু কারণে এরকম অবস্থা। এই যে পাশের বাড়িতে কাজ চলতেছে কনস্ট্রাকশনে, আমার অনেকগুলো কাপড় কিছুটা এখানে নাড়িয়ে দিলাম, কিছুটা জ্যাকেটগুলো ছিল আফরিনে বাবার গেঞ্জি ছিল মোটামুটি, ওখানে হ্যাঙ্গিং করলাম। আর এখানে কিছু দিলাম। আফরিনে ব্যাগ ধুইছি, একটা ব্যাগ আমি ঘরে দিলাম। কেমন শব্দ হলো? বৃষ্টি হবে। চল চল তাড়াতাড়ি আমরা যাই। এই দেখো আমি বিছনা চাদর ভিজাবো, ওটাও ধুইতে হবে। আচ্ছা থাক, আসুক, আল্লাহ না করে আসো ভাই, কেন আসবে তো শাম। চলো নোংরা ছাড়ন করতে হবে, ধুলা বাড়ি। আল্লাহ, এদিকে সাইডে কলমু যায়, পাও ধুবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গেট লাগাই দাও। দুইটা ব্যাগ ভালো ওয়াশ করা কমপ্লিট, আগে হয়ে গেছিল, শুকানো হয়ে গেছে। এখন এটা তুলতে হবে। আর বিছনা চাদর আমি চিন্তা করছি ওয়াশ করব, বাট আজকে রোদ নেই। কাপড় ওয়াশ করা কমপ্লিট হলো, আর একটু টায়ার্ড লাগতেছিলো, তা আমি একটু রেস্ট নিচ্ছিলাম। 10-15 মিনিট খুলে খুব বেশি ঠান্ডা লাগছিল। এখন আমি সাথে ছাদে যাব। ওকে, এই দেখেন আমাদের ছাদে অবস্থা, কাপড়ে কাপড়। শাশুমা আসেন। এই দেখেন আমাদের পেঁপে কত বড় হয়ে গেছে, পাকে গেছে। মাশাল্লাহ, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। এলে শাশু হাসতেছে দেখে। পেঁপে আর বাড়ি না, এখন হয়ে গেছে, পাকা হয়ে গেছে, এখন খেতে হবে। তাই এই সাইজে নিয়ে কি করা যাবে। পৃথিবীর সব থেকে ছোট আমাদের নিজের গাছে পেঁপে, দেখছেন আপনি? আবার গাছেই পাকছে। হ্যাঁ, দেখো একদম যেরকম আমরা বড় পেঁপে খাই পাতা। হ্যাঁ, এর মানে এটার বয়স আছে, কিন্তু ওইটাই তো সাইজ এইটুকুই থাকবে। দেখি বাকিগুলো কি হয়, এই সাইজে থাকে নাকি। তা তো ভালো, এখন তোমরা খাবা, দেখো এটা আমি বিচি বের হয়। গাছের পেঁপে তাও। গাছে সাইজ পেঁপে। নতুন খাও, তুমি খাও, আমি এটা ছড়িয়ে আনি। মাঝখান থেকে আমাদের নিজের গাছে ছোট পাকা পেঁপে, কি সুন্দর দেখেন, হলুদ কিন্তু। এখন কেটে চেক করা হবে মিষ্টি আছে। আমি খাই ফেলাবো শুধু। বড় পেঁপে। এই দেখেন কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ মাদাদ। হায় হায়, বেশি নাই। গড, দেখছো? হ্যাঁ এটাও করতেছে তো। মাশাআল্লাহ, দেখেন ভালো পিতা মনে হচ্ছে এটা পেঁপে, এটা মনে হচ্ছে আম। আমি দেখো আম্মু। মজা, অনেক মিষ্টি।
ওই না, আরিফ নাও, আরিফ। মাশাআল্লাহ, যেরকম গ্রান ওইরকম মিষ্টিও আছে না আপনার বাবা? তুমি একটু দাও। আমি তো খাইছি। ঠিক আছে। খাও, হুম। বাবু, তা ভালো, আমাদের তো আমরা সাকসেস হলো। ছোট জাতে পেঁপে ভালোই। ফার্স্ট টাইম কিন্তু এটা হচ্ছে ছোট সাইজের পেঁপে পাকা, আর মাশাআল্লাহ ভালোই আছে। আপনি নামু চুল ভালো করে মুছে ফেলো, তারপর নামাজ পড়ো, আবার লাঞ্চ করবা। আজকে জানো কি রান্না হইতেছে? খিচুড়ি। আজকে আপনি বাবা একটু তাড়াতাড়ি আসে বসে, ভালো এই সময় হচ্ছে আপনি ছুट्टी से। শীতে পেশেন্ট কম, এটা হতেছে আচ্ছা। আসতে বসতে ভালো করেছে, তুমি রিপিট করে ফেলছো। আর দেখায় শাশু মাকে আমি বললাম আমি খিচুড়ি বানাই, উনি বলছেন না তুমি মশলা বেশি তো, আমি রান্না করব। তা আমি খিচুড়ি রেডি করতেছি। খিচুড়ি রান্না হলো, মাংস তরকারি আলু দিয়ে। আপনি আবার খাবে? আচ্ছা, কুকারে দেওয়া হলো। গ্যাসের অবস্থা অনেক খারাপ, এখন ঘি অ্যাড করা হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা ওইটা মূলা, যেটা বাংলাদেশ বলতেছে, এই সবজি থেকে নিয়ে আসছিলাম, দেখছো? এটা কিন্তু পিঙ্ক কালার, আমি ঢাকায় দেখি না, দাদি বলছে আছে। এনিওয়ে আমি ওখানে দেখছিলাম, নিয়ে আসছি। আর দেখো, এটা আমি চিন্তা করছি সিদ্ধ করে তোমাকে দিই। এখানে তুমি কে সবাই খাবে সালাদ, মূলাও অ্যাড করবো, তাই এটা খাওয়া ভালো। তা এখন আমি ভালো করে ওয়াশ করে চক করে দিই সালাদে। এই যে এখানে আছে গাজর, একটু বিটরুট দিলাম, মূলা দিলাম, ঈশ্বর দি মূলা। আর এখানে তোমার জন্য রায়তা রেডি করে খাও। চালু হওয়ার আগেই জমে উঠেছে ঢাকা করাচি রুট। আগামী 29 জানুয়ারি থেকে ডানা মেলছে প্রথম ফ্লাইট। এর আগেই টিকিট বুকিং দিচ্ছেন যাত্রীরা। দীর্ঘ 14 বছর পর এই রুট চালু হওয়ায় যাত্রীদের মধ্যে দেখা দিয়ে নামু জানো, এখন নাকি বলতেছি, ভিডিওর সাথে শেয়ার করতেছি, অনেকটা মানুষরা জানে ঢাকা টু করাচি, করাচি টু ঢাকা ফ্লাইট স্টার্ট হয়ে গেল। এই মাস থেকে স্টার্ট হবে নাকি, ওকে হয়ে গেছে। মানে 3 ঘন্টা লাগবে, হ্যাঁ এইরকমই, মানে সর্দি ভাড়া থেকেও কম। কম সময়। সর্দি থেকে কম সময়। সর্দির অর্ধেক সময়, সর্দি যেতে 6 ঘন্টা লাগে, আর মানে 6 না, মেবি 5 ঘন্টা হলে। ঘন্টা লাগে। আমাদের আসলে এবার বর্ষা আসতে বেশি সময় লাগে, হ্যাঁ, হইতে পারে আমাকে 5 ঘন্টা লাগবে। এনিওয়ে, তার সব থেকে বড় গুড নিউজ, আমি খুব খুশি। ইনশাল্লাহ এখন আফরিনের নানি বাসার স্বপ্ন যাওয়ার সাজ হবে। হ্যাঁ, তা আগে তো যাইতাম, আগে যাইতাম, বাট আমরা তো অনেক বছর পরে এবার আবার যাব। কারণ হলো অনেক ভাড়া ছিল, অনেক সমস্যা ছিল, কানেক্টিং ফ্লাইট ছিল, অনেক কষ্ট। ভাড়াও কমছে, 56,000 সামথিং। আর এটা হবে গিয়ে বৃহস্পতিবার দিন আর শনিবার দিন এখান থেকে করাচি যেতে পারবেন, আর শুক্রবার আর রবিবার দিন ওখান থেকে করাচি থেকে ঢাকা ফ্লাইট আসবে। তা খুব বড় গুড নিউজ আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি খুব খুশি, আমি অনেক বেশি খুশি। তা আপনারা আই হোপ অনেকজন মানুষ খুশি হবে। ওকে, ভালো নিউজ আপনাদের সাথে শেয়ার করতেছি। 29 জানুয়ারি থেকে স্টার্ট হবে ফ্লাইট। কালকে আপনি বাবা এটা নিয়ে আসছিল, তা খুব ভালো লাগছে। নিজের রুমে আমি হ্যাঙ্গিং করলাম। তা ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানে শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।